হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তুহিনের গল্পকথা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস সংক্রান্ত এসএস মহাদেবার তরফ থেকে জিডিএস সংক্রান্ত একটা আপডেট উঠে এসেছে এবং তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে জিডিএস এর নিয়োগ কবে আসবে এবং জিডিএস এর আপডেট কবে আসবে। তো ফাইনালি আজকে জিডিএস ইউনিয়নের মহাসচিব এসএস মহাদেবার তরফ থেকে অনেক দিন পর একটা লেটেস্ট আপডেট এসেছে জিডিএস সংক্রান্ত। তো জিডিএস এর নিয়োগ কবে আসবে এটার জন্য তোমরা অনেকেই অপেক্ষা করছো। তো এই বিষয়টা আজকে আমি তোমাদেরকে ডিটেলসে ক্লিয়ারভাবে জানিয়ে দেব যে জিডিএস এর নিয়োগ কবে আসতে চলেছে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। আর বন্ধুরা, চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও যাতে জিডিএস সংক্রান্ত কোনো লেটেস্ট আপডেট আমি ছাড়লে তোমার মোবাইল নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, সর্বপ্রথম বলে রাখি তোমাদের যে জানুয়ারি মাসের 2025-এ যে নিয়োগ এসেছিল সেখানে 21,000 প্লাস ভ্যাকেন্সি ছিল। তো এরপরে যে নিয়োগটা আসতে চলেছে সেখানে তোমাদের ভ্যাকেন্সি থাকতে চলেছে 25,000 থেকে 30,000-এর কাছাকাছি, মানে 25,000 থেকে 30,000-এর মধ্যে তোমাদের কিন্তু একটা শূন্যপদ থাকবে। এরপর হচ্ছে পোস্ট, না জিডিএসে 3 প্রকারের পোস্ট থাকে। কি পোস্ট? না হচ্ছে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার, তারপরে হচ্ছে এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, আর 3 নাম্বার হচ্ছে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক। এরপর হচ্ছে কোয়ালিফিকেশন, না কোয়ালিফিকেশন হচ্ছে 10th পাস। তো এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি, তাই তোমাদের কোয়ালিফিকেশন কিন্তু 10th পাসই থাকছে। এরপর হচ্ছে এজ অর্থাৎ বয়স সীমা, বয়স হচ্ছে 18 থেকে 40 বছর জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। এরপর রয়েছে ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য 3 বছরের ছাড়, SC/ST ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য 5 বছরের ছাড়, আর PWD ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য 10 বছরের ছাড়। এরপর হচ্ছে তোমাদের সিলেকশন অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া। না তোমাদের সিলেকশনটা কীভাবে হয়? না তোমাদের সিলেকশনটা এখানে কোনো রকম পরীক্ষা নেওয়া হয় না। তোমরা ফর্মটা আবেদন করলে মাধ্যমিক পাস যোগ্যতায়, মাধ্যমিকে তোমরা কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো সেটার উপর ভিত্তি করে তোমাদের মেরিট লিস্ট জারি হয়। এই মেরিট লিস্টে যাদের নাম আসবে তারা পৌঁছে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। তো এইবার আসি এর নিয়োগ তোমাদের কবে থেকে শুরু হচ্ছে। তো এই নিয়োগটা আটকে থাকার সব থেকে বড় কারণ হচ্ছে IT 2.0 রোল আউট। এটা কিন্তু আজ জিডিএস ইউনিয়নের মহাসচিব এসএস মহাদেবের তরফ থেকেও বলা হয়েছে IT 2.0 রোল আউট হয়েছে, নিত্য নতুন সফটওয়্যার নিয়ে আসছে, পোস্ট অফিসের সমস্ত কিছু নতুন করে আপডেট করা হচ্ছে। তো পোস্ট অফিসে যত রকম এমপ্লয়ি রয়েছে সবাই কিন্তু সেটার উপর ফোকাস দিয়ে কাজ করছে। সেই কারণেই তোমাদের কিন্তু এখন ভ্যাকেন্সি আউট করতে পারছে না। আর ভ্যাকেন্সি আউট করার আগে সব থেকে বড় বিষয় হচ্ছে ট্রান্সফার পোর্টাল ওপেন, সেটাও কিন্তু এখনও পর্যন্ত ওপেন হয়নি। কেন হয়নি? না IT 2.0 রোল আউট হচ্ছে, সেখানে সমস্ত কাজে ব্যস্ত হয়ে পড়েছে, তাই ট্রান্সফার পোর্টালটি ওপেন হয়নি। আর ট্রান্সফার পোর্টাল ওপেন না হওয়া পর্যন্ত তোমাদের কিন্তু নতুন নিয়োগ আসছে না। তবে আজকে জিডিএস ইউনিয়নের মহাসচিব এসএস মহাদেবার তরফ থেকে আপডেটে বলা হচ্ছে যে তোমাদের এই ট্রান্সফার পোর্টালটা খুব শীঘ্রই ওপেন হতে চলেছে, অক্টোবর মাস বা নভেম্বরের দিকে। তো এইবার এখানে একটা বিরাট বড় বিষয় দাঁড়াচ্ছে, যদি সত্যি তোমাদের এই ট্রান্সফার পোর্টালটা অক্টোবর 2025-এ ওপেন হয়ে যায় তাহলে জানবে তোমাদের নিয়োগ অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের প্রথমেই নোটিফিকেশন আউট করে জানিয়ে দেবে। যদি ট্রান্সফার পোর্টালটা অক্টোবরে 2025-এ ওপেন না হয়, যদি নভেম্বরে 2025-এ ওপেন হয় তাহলে জানবে তোমাদের যে 2025-এর দ্বিতীয় নিয়োগ সেটা তোমাদের কিন্তু পোস্টপন্ড বা স্কিপ হয়ে যেতে পারে, হয়তো সেটা নাও আসতে পারে। আমি তোমাদেরকে একটা আনুমানিকভাবে বলে রাখলাম, কারণ যদি তোমাদের নভেম্বরে 2025-এ ট্রান্সফার পোর্টাল ওপেন হয় তাহলে ট্রান্সফার হতে হতে ডিসেম্বরে 2025 পৌঁছে যাবে। এবার ডিসেম্বরে 2025-এ জিডিএসের দ্বিতীয় নিয়োগ আসবে না, না আসার চান্সই বেশি, কারণ জানুয়ারি 2026 নতুন বছর পড়ে যাচ্ছে। নতুন বছর যেহেতু প্রতি বছরই প্রথমেই নিয়োগ জারি করে জানুয়ারি টু ফেব্রুয়ারি, সেই ক্ষেত্রে ডিসেম্বর 2025 যদি পড়ে যায় তাহলে জানবে নতুন বছর 2026-এ একেবারে প্রথমের দিকে নতুন নিয়োগ জারি করা হবে। যদি তোমাদের ট্রান্সফার পোর্টাল অক্টোবরের মধ্যে ওপেন হয়ে যায় তাহলে জানবে তোমরা নভেম্বরের মাঝামাঝি তোমরা নিয়োগটা পেয়ে যেতে পারো। কিন্তু ট্রান্সফারটা যদি নভেম্বর পেরিয়ে যায় তাহলে তোমরা জানবে যে তোমাদের নিয়োগটা পোস্টপন্ড বা স্কিপ হয়ে যেতে পারে। তো এই নিয়ে যখন আপডেট আসবে আমি তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে সবার আগে পৌঁছে দেবো, তাই তোমরা এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না জিডিএস সংক্রান্ত প্রতিটা লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আজ এইটুকুই আপডেট ছিল জিডিএস ইউনিয়নের মহাসচিবের তরফ থেকে। বলা হয়েছে তোমাদের ট্রান্সফার পোর্টাল খুব শীঘ্রই ওপেন হবে, আর যতক্ষণ না ওপেন হচ্ছে তোমাদের কিন্তু নতুন নিয়োগ আসছে না। তবে এই নিয়োগটা যদি তোমাদের খুব তাড়াতাড়ি ট্রান্সফার পোর্টাল ওপেন হয়ে যায় তাহলে কিন্তু তাড়াতাড়ি চলে আসবে।
তো বন্ধুরা জিডিএস সংক্রান্ত যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে আমি তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে সব থেকে আগে জানিয়ে দেবো। তাই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও যাতে জিডিএস সংক্রান্ত কোনো লেটেস্ট আপডেট আমি চাইলে তোমার মোবাইল নোটিফিকেশন মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। এছাড়াও তোমরা জানো যে আমি চ্যানেলে বরাবরই জিডিএস সংক্রান্ত লেটেস্ট আপডেট, জিকে, ওয়ার্ক ফ্রম হোম, স্কলারশিপ এবং রেলওয়ে এবং নানা রকম সরকারি কাজের আপডেট দিয়ে থাকি। তাই তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা আজকের এই আপডেটটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো বন্ধুরা তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না জিডিএস সংক্রান্ত প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।